ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জাহেল ডেকে বলে, এই যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো। সেই রশি উঠের পায়ের সাথে বেঁধে আরবির উত্তপ্ত গরম পানিতে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে ঘোরা হলো। চিন্তা করেন আল্লাহ, উটের পায়ের সাথে বেঁধে হযরত বেলালকে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে ঘোরা হচ্ছে। আরবের বাণীগুলো চাল দিলে মুড়ি হয়ে যায়, তো উত্তপ্ত গরম ফুটান্ত বাণী। বাবলা গাছের কাটা করে চিন্তার ভিতরে পেরে গেল তোমারে। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাইলে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, তারপরে কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে, আবু জাহেল, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের বিশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহ। এবার আবু জাহেল বলে, এ যুবকের দল, যাও, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের মুখের পরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জাহেল মনে করলো এই পাথরের চাপা রাখাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপর বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? আল্লাহ। তবুও জিকির বন্ধ করে না। ও বগুড়ার সারিয়া কান্দির বাবাজিরা, বিমানবন্দর পাড়ার বাবাজিরা, আপনাকে তো জিকির করা যেন কেউ পিটাই না, মারে না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পড়া, জীবনে এত সময় পাই তবু আল্লাহর জিকির করি না। ভাইরে ভাই, দোকানদারি করতে করতে জিকির করা যায়, আপনি মাঝি নৌকা বাইতে মারতে মারতে জিকির করা যায়, সাইকেল চালাতে চালাতে জিকির করা যায়, অফিসে বসে বসে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় বের করা লাগবে না, সব সময় আল্লাহর জিকিরে যেন জিহ্বাটা ভেজা থাকে। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুজা থাকে, আল্লাহর জিকিরে ভেজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জীবন আলে সে বলেন,